সুবহানাল্লাহ কোন এমনকি পরিবার পরিজনকেও জাগায়া দিছে ইবাদত করার জন্য। কারণ এই শেষ দশকের বেজোড় দিনগুলোর মধ্যে, রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বন্ধুগণ আমার, মায়ার নবীজি লাইলাতুল কদর সম্পর্কে নবীজিকে জানায়া দেওয়া হলো যে অমুক তারিখে এই রাতে লাইলাতুল কদর। মায়ার নবীজি কদরের তারিখটা উম্মতি মুহাম্মাদীদেরকে জানানোর জন্য ঘর থেকে বাহির হইলেন। লক্ষ্য করলেন দুইজন ব্যক্তি ঝগড়া লাগাইছে। তাদের ঝগড়া থামাইতে যাইয়া মায়ার নবীজির স্মৃতি থেকে লাইলাতুল কদরের তারিখটা সরায়া দেওয়া হয়েছে। এতেও কল্যাণ রয়েছে, কারণ এক রাতের লাইলাতুল কদরের জন্য লোকেরা 10 রাত আল্লাহর ইবাদত করবে। কোন সুবহানাল্লাহ। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। অধিকাংশ উলামা একরাম বর্ণনা করেছেন সালামুন হিয়া হাত্তা, এই শব্দটা 27টা অক্ষরের পরে এসেছে, এই জন্য 27 তারিখ রাত্র, 26 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল কদর কিন্তু গ্যারান্টি নাই, নিশ্চিত কোনো দলিল নাই। সবে কদরটা হবে 21, 23, 25, 27, 29 হতে পারে। কথা বোঝেন নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যক্রমে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়াটা পড়ব? আল্লাহর নবী বললেন তুমি যদি ভাগ্যক্রমে লাইলাতুল কদর পেয়ে যাও দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি গুনাহ মাফকারী, গুনাহ মাফ করতে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমারে ক্ষমা করিয়া দেন। কোন সুবহানাল্লাহ। বন্ধু, লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলোর মধ্যে 1 নম্বরে হলো ওই লাইলাতুল কদরের রাতটা বেশি গরম হবে না, বেশি ঠান্ডাও হবে না। সুবহানাল্লাহ খান। আবার এই লাইলাতুল কদরের রাত্রে তারকাগুলি ছোটাছুটি করবে না। ইবনে জারির বুজুর্গদের থেকে নকল করেছেন ওই রাত্রে লবণাক্ত পানি, খালবিলের পানি পর্যন্ত মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে।